ভিউয়ার্স, আমরা অনেক দিন ভিডিও করতে পারিনি কারণ অনেক দিন বাদে আমরা আবার ইউটিউবে ভিডিও রিলিজ করছি। কারণ হয়তো আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের ওপর দিয়ে, বিশেষ করে দক্ষিণ শহরতলি জায়গা দিয়ে সুপার সাইক্লোন আমফান বয়ে যাওয়ার ফলে চারিদিকে ধ্বংসলীলা হয়েছে। প্রচুর গাছ পড়ে গেছে এবং প্রচুর মানুষের বাড়ি ঘর দোর নেই এবং অনেকে খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে এখন তাদের সময় অতিবাহিত করছে এবং পরিস্থিতিটা খুবই জটিল। একে করোনার থাবা, কোভিড-19-এর থাবা, তার সাথে সাথে এই আমফানের তাণ্ডব সমগ্র বাংলাকে প্রায় অনেকটাই তছনছ করে দিয়েছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো এবং আমাদের যে দৃঢ়তা মনের মধ্যে এবং যে মানুষগুলো অতি কষ্টের মধ্যেও আজকে খড়কুটোহীন হয়ে যেরমভাবে তারা আবার প্রকৃতির সাথে লড়াই করে, ভাইরাসের সাথে লড়াই করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, আমরা তাদের প্রতি অত্যন্ত আমাদের সিএসপি সঞ্জয়ের পক্ষ থেকে সেই সমস্ত দৃঢ় মানসিকতার প্রতি আমরা অত্যন্ত সম্মান জানাচ্ছি এবং আমরা অবশ্যই এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবো। আবার বাংলা ঠিক যেরকম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল আবার এগিয়ে যাবে, অবশ্যই আমাদের সেই দিকটাও ঠিক থাকবে। এখন আজকে আমরা লাস্ট যে ক্লাসেসগুলো করছিলাম, আমাদের ডেটা স্ট্রাকচারের সিরিজ চলছিল, তার মধ্যে আমরা হ্যাশিংটা স্টার্ট করেছিলাম। তো হ্যাশিংয়ের আমাদের হ্যাশিং কাকে বলে এবং হ্যাশ ফাংশনস, ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাশ ফাংশনস অলরেডি আমরা করে ফেলেছি। সেই হ্যাশ ফাংশনস পড়তে গিয়ে আমরা যে অবস্ট্যাকেলটা ফেস করেছিলাম, যে বাধাটা ফেস করেছিলাম, দ্যাট ইজ হ্যাশ কলিশন। হ্যাশ কলিশন অর্থাৎ মেনি টু ওয়ান ম্যাপিং। কি ছিল প্রবলেমটা? ইফ আই রিমেম্বার দিস, যদি হ্যাশ কলিশন ডিটেলসটা দেখতে হয়, প্লিজ গো টু দ্য লাস্ট ভিডিও, ক্লিক অন দ্য আই বাটন। সেই ভিডিও থেকে আমরা হ্যাশ কলিশনের আইডিয়াটা পেয়ে যাব। তাও আমি এখানে একটা ছোট্ট জিস্ট করে দিচ্ছি যে আমার কাছে ডিফারেন্ট কিজ ছিল, মাল্টিপল সেট অফ কি। যখন আমরা হ্যাশ টেবিলে ম্যাপ করছি, দিস ইজ হ্যাশ টেবিলে ম্যাপ করছিলাম, তখন আমার মেনি টু ওয়ান ম্যাপিং হচ্ছিল, অর্থাৎ টু অর মোর ডিফারেন্ট কি একই ইন্ডেক্স পজিশনে অকার করে যাচ্ছিল। অর্থাৎ হ্যাশ টেবিলে আমরা ইন্ডেক্স পজিশন ছিল আর কি ভ্যালুস গুলোকে আমরা প্লেস করছিলাম, সেম ইন্ডেক্সে দুটো ডিফারেন্ট কি চলে আসছিল, অর্থাৎ K1 and K2. সাপোজ K1 and K2 আর ফাইটিং ফর দ্য সেম প্লেস, দিস ইজ কল্ড হ্যাশ কলিশন। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাশ ফাংশনস ইউজ করেছিলাম টু এলিমিনেট দ্য কলিশন, বাট কলিশন ক্যানট বি এলিমিনেটেড। নাও আমরা কনক্লুড করেছিলাম কলিশন ক্যানট বি এলিমিনেটেড। সো কলিশনটাকে এলিমিনেট যখন করা যাচ্ছে না, তখন আমরা কলিশনটাকে রিজলভ করার চেষ্টা করব। অর্থাৎ যদি কলিশন অকার করে, আমরা তার প্রিকশন নেওয়ার চেষ্টা করব যে কলিশন অকার করলে এবার আমরা কি করব। অর্থাৎ কলিশন অকার করবেই, এটা আমাদের কাছে ইনএভিটেবল। তাহলে কলিশন যদি অকার করে, তাহলে আমরা কি প্রিকশন নেব, যা দিয়ে অন্তত আমি কি ভ্যালু যেগুলোকে প্লেস করা যাচ্ছিল না তাদেরকে আমরা প্লেস করতে পারবো। তার জন্য আমাকে দুটো মেথড পড়তে হয়। একটাকে বলে ক্লোজড হ্যাশিং এন্ড আরেকটাকে বলে ওপেন হ্যাশিং। আজকে আমরা এখানে ক্লোজড হ্যাশিং এরই একটা পলিসি, দ্যাট ইজ কল্ড লিনিয়ার প্রবিং। আমরা আজকের ভিডিওতে লিনিয়ার প্রবিংটা নিয়ে ডিসকাস করব যে লিনিয়ার প্রবিং কি হয়। অর্থাৎ প্রবিং মানে সার্চিং। লেট আস কনসিডার অ্যান এক্সাম্পল এবং সেই এক্সাম্পলটাকে দিয়ে আমরা দেখি যে লিনিয়ার প্রবিং এ অ্যাকচুয়ালি কি হয়, রাইট? সাপোজ আমার কাছে কি ভ্যালু সেট আছে, দিস ইজ মাই কি ভ্যালু সেট। সেখানে আমি নিলাম 543,
746, 767, 467, 568, 395, 493, 693, 756, 863 and 455. Okay, so এটা আমার key set, right? Now আমার আরেকটা কি লাগবে, I equals to h of key. Now what is h? H is the hash function. Hash function এ কি ডিফাইন করা আছে, h of key তে বলছে key mod 10 বা max size of the hash table, right? So যদি আমার হ্যাশ টেবিলের সাইজ 10 হয়, আমি ধরে নিচ্ছি ফর এন ইনস্ট্যান্সেস, তাহলে আমার হ্যাশ টেবিলে there are 10 places are there. Okay, now what are they? That is 0, that is 1, that is 2, that is 3, that is 4, that is 5, that is 6, that is 7, that is 8, that is 9. Okay, so 10 places are there, 0 to 9. Now the function is key mod 10 and আমরা use করছি linear probing method. আমরা ইউজ করছি লিনিয়ার প্রবিং মেথড, অর্থাৎ ক্লোজড হ্যাশিং এর আরেকটা পলিসি হচ্ছে লিনিয়ার প্রবিং মেথড। নাও 543, তাহলে এটা প্লেসড হবে কোথায়? ইট উইল বি প্লেসড অন থার্ড পজিশন, মানে ফোর্থ পজিশনে 3 নম্বর ইন্ডেক্সে 543 প্লেস হয়ে গেল, রাইট? 467 কোথায় প্লেস হবে? 7 এ 467 প্লেস হয়ে গেল, রাইট? 568 কোথায় প্লেস হবে? 568 প্লেস হয়ে গেল, ভেরি গুড। নাও 395 কোথায় প্লেস হবে? 395 প্লেস হয়ে গেল, ভেরি গুড, কোনো কলিশন আসেনি। নাও দিস টাইম 493 ইন্ডেক্স কি হবে? 3, তাহলে অলরেডি থার্ড ইন্ডেক্সে কে বসে আছে? 543, তাহলে এখানে আমরা এটাকে রিপ্লেস করতে পারবো না। তাহলে এখানে যদি আমি 493 কে বসাই তাহলে 543 ওভারল্যাপ করে যাবে, দ্যাট ইজ আ কলিশন, সো কলিশন অ্যারাইজেস। নাও হোয়াট টু ডু? নাও এখন আমরা লিনিয়ার প্রোব ইউজ করব। লিনিয়ার প্রোব কি বলছে? প্রোবিং মিন্স সার্চিং। লিনিয়ার মানে +1 +1 +1 করে সার্চিং, অর্থাৎ যেখানে আমার কলিশন অকার করলো, অর্থাৎ 3 তে 3 + 1 কত হয়? 4। তাহলে এবার আমরা 4 ইন্ডেক্সে গিয়ে দেখব যে আমার জায়গাটা খালি আছে কিনা। নাও 4 ইন্ডেক্সে গিয়ে কি দেখছি? জায়গাটা খালি আছে, ইয়েস। সো 493 প্লেস হয়ে যাবে কোথায়? 493 প্লেসড হয়ে গেল। নাও সি কলিশন অকার করেছিল, আমি রিজলভ করলাম বাই লিনিয়ার প্রোব, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড লিনিয়ার প্রোবিং মেথড। Now again 693, what happened? Again the collision occurred at this place. Collision occurred at this place. Now এবার 693 তে যখনই কলিশনটা অকার করলো, তো আমি 3 পজিশনে এসে দেখা গেল কলিশন অকার করেছে। নাও 3 + 1 কোথায় গেলাম? 4 এ। 3 + 1 কোথায় গেলাম? 4 এ। 4 এ গিয়ে কি দেখলাম? যে অলরেডি 493 ইজ প্লেস, অর্থাৎ দ্য প্লেস ইজ অকুপাইড। তাহলে এখানেও আমি রাখতে পারবো না, তাহলে আমি কোথায় গেলাম? নেক্সট 5 এ, কারণ 4 এ গিয়ে রাখতে পারলাম না। 4 + 1 কোথায় গেলাম? 5 এ। 5 এ গিয়ে দেখলাম যে অলসো এখানেও প্লেসড, তাহলে এখানেও রাখতে পারবো না। নাও আমি মুভ করে গেলাম কোথায়? 6 এ। কোথায় মুভ করে গেলাম? 6 এ। নাও 6 এর জায়গাটা দেখছি খালি, তাহলে আমি 693 কে 6 এ প্লেস করে দেবো, right? Okay, now here it is 756, right? 756 কোথায়? 756 এখানে আসবে। তো 6 পজিশনে অলরেডি 693 বসে আছে, তাহলে এখানে আমি একে প্লেস করতে পারবো না। সো আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড +1 করে। 6 + 1 7, 7 এ গেলাম। 7 এ অলরেডি 467 বসে আছে, তাহলে 7 এও রাখতে পারবো না। 7 + 1 8,
অর্থাৎ আমি মুভ করে গেলাম 8 এ, 8 এ অলরেডি 568 বসে আছে, তাহলে আমি রাখতে পারবো না। 8 + 1 কোথায় গেলাম? 9। নাও 9 এ অলরেডি কি দেখছি? 9 এ অলরেডি আমার কাছে ফাঁকা আছে, তাহলে I can place 756 like this way. Okay, now again I am taking this example for 863. See this very crucially. So 863 কোথায় গিয়ে collide করবে? 863 will collide at third. Okay, see this hash table. Now 863 এখানে collide করলো। Okay, now it moves to fourth place. Again, now linear probe moves to fifth place. Now linear probe moves to sixth index. Now seventh index. Now eighth index. Now ninth index. No, it's not there. Also এখানটা ভর্তি আছে, এই জায়গাটা এখনো ভর্তি আছে, তাহলে ও কোথায় যাবে? 0 প্লেসে যাবে। অর্থাৎ 9 + 1 10 mod 10 that is equals to 0। তাহলে 0 তে গিয়ে দেখলো জায়গাটা খালি আছে। See, এই 863 টা তখন এখানে বসে যাবে। Okay, so this is the policy how the linear probing is implemented, and at the same time এখানে there is also another একটা problem এখানে রেজ করছে। কি প্রবলেম? See this, 863 টাকে প্লেস করার জন্য how many times we have to probe? First collision এখানে 1 2 3 4 5 6 and then 7। তার মানে অনেকগুলো ঘর আমাকে মুভ করার পরে আমি একটা ভ্যাকেন্ট পজিশন খুঁজে পেয়েছি টু প্লেস 863। কারণ আমি যেহেতু লিনিয়ার প্রোব করছি, লিনিয়ারলি এগোচ্ছি, তাই জন্য আমার কি ভ্যালুস গুলো একই জায়গায়, মেমোরির একই জায়গায় ক্লাস্টার হয়ে যাচ্ছে, কারণ নেক্সট লোকেশনটা খুঁজে পেলে তাকে আমরা ওই জায়গাতে বসিয়ে দিচ্ছি। যেই নেক্সট লোকেশন খুঁজে পাচ্ছি তাকে আমরা তার পরের লোকেশনে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? ভ্যালুগুলো পরপর সাজানো হয়ে যাচ্ছে। তাহলে মেমোরির মধ্যে ভ্যালুগুলো একই জায়গায় ক্লাস্টার্ড হয়ে যায়, জড়ো হয়ে যায়। তার ফলে আমাকে 863 এর জন্য, ফর দিস এক্সাম্পল 863 এর জন্য আমাকে সার্চিং মাল্টিপল টাইমস, নাম্বার অফ টাইমস সার্চিং অনেক বেড়ে যায়, কারণ আমাকে অনেকগুলো ঘর স্কিপ করতে হয়। দ্যাট প্রবলেম of linear probing is known as primary clustering. So linear probing আমরা দেখলাম যে কলিশন রিজলভ করতে পারলাম না, কলিশনকে আমরা এলিমিনেট করতে পারলাম না, তার জন্য কলিশন রেজলিউশন পলিসি বাঁচলাম। সেখানে গিয়ে দেখলাম যে দুটো মেথড আছে, একটা ক্লোজড হ্যাশিং আর একটা ওপেন হ্যাশিং। ক্লোজড হ্যাশিং এর মধ্যে ওয়ান অফ দ্য মেথড হচ্ছে লিনিয়ার প্রবিং মেথড। ক্লোজড কেন? কারণ মেমোরিটা এনক্লোজড, অর্থাৎ হ্যাশ টেবিলটা ক্লোজড, আমাকে এই ক্লোজড হ্যাশ টেবিলের মধ্যেই রাখতে হবে, ইট ইজ নট ওপেন। ওকে, তাহলে ক্লোজড এরিয়ার মধ্যেই আমাকে রাখতে হবে, এবং দ্যাট ইজ লিনিয়ার প্রবিং। লিনিয়ার প্রবিং এ তাহলে কি হচ্ছে যে আমার ith লোকেশনে যদি কলিশন অকার করে তাহলে আমি i+1 এ যাব, i+2 তে যাব, i+3 তে যাব, and we move on until i-2 i-1, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা i-1 এ অর্থাৎ ঠিক i এর আগের লোকেশন অবধি রিচ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রোব করতে থাকবো। দ্যাট ইজ হোয়াট ইজ লিনিয়ার প্রবিং, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা সার্চ করতে করতে সেম প্লেসে পৌঁছে যাচ্ছি, তার মানে আমার মেমোরিতে আর কোনো জায়গা নেই, ততক্ষণ পর্যন্ত আমরা সার্চ করতে থাকবো। ওকে, নাও তাহলে লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে হোয়াট আর দ্য থ্রি ক্রাইটেরিয়া, মানে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার জন্য আমরা এই প্রবিংটাকে স্টপ করব। নাম্বার 1, দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, কি ভ্যালু ইজ ফাউন্ড, অর্থাৎ আমি যে কি ভ্যালুটাকে সার্চ করছি সেই কি ভ্যালুটাকে আমি খুঁজে পেয়ে গেছি। ওকে, তাহলে আমার সার্চিংটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই, রাইট। নাম্বার 2, an unoccupied cell
is found. অর্থাৎ আমরা একটা আনঅকুপাইড অর এমটি সেল পেয়ে গেছি। ওকে, অর্থাৎ ফাঁকা ঘর পেয়ে গেছি। যে এলিমেন্টটাকে আমি খুঁজছি সেই এলিমেন্টটাকে খুঁজে পাইনি, তো এলিমেন্টটাকে রাখার জন্য আমি প্রোব করতে থাকছি, করতে করতে পরের লোকেশনে গেলাম, ফাঁকা ঘর পেলাম, তাহলে এলিমেন্টটাকে ওখানে ইনসার্ট করে দেবো। অর্থাৎ যে এলিমেন্টটাকে আমি ইনসার্ট করতে পারিনি, যেটাকে আমি খুঁজে পাইনি, তার মানে সেটা আমার নেই ডেটাবেসের মধ্যে, অর্থাৎ টেবিলের মধ্যে নেই, তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে ইনসার্ট করতে হবে। তাই আমি সেটাকে হ্যাশ টেবিলে ইনসার্ট করে দেবো, রাইট? নাও দ্য থার্ড থিং, the search reaches from where it start. অর্থাৎ যেখান থেকে সার্চিংটা শুরু হয়েছিল আমি আবার সেইখানে পৌঁছে গেছি। সো দিস আর দ্য থ্রি কেসেস যার জন্য আমি সার্চিংটাকে স্টপ করব। Now, let us see the algorithm of hash linear probe. Okay, তো আমরা এই লিনিয়ার প্রবিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা অ্যালগরিদম ডিজাইন করব, যে অ্যালগরিদমটা লিনিয়ার প্রবিং এ থ্রু দিয়ে আমরা দেখতে পাবো। তো ফার্স্ট থিং কি, নাম্বার 1, ইনপুট কি হবে এখানে? ইনপুট হবে কি ভ্যালুস or set of key values. Okay, number 2, output কি হবে এখানে? Index where we found the key value, or an empty place, right? Now to do this, what are the steps that we required? Step 1, আমরা একটা ফ্ল্যাগ চুজ করব, যে ফ্ল্যাগটা ইন্ডিকেট করবে যে আমি খুঁজে পেয়েছি না পাইনি। ইনিশিয়ালি আমি ফ্ল্যাগটাকে ফলস করে রাখলাম। ওকে, খুঁজে পেলে আমি ফ্ল্যাগটাকে ট্রু করে দেবো, তাহলে ফার্দার সার্চিং এর আমার আর দরকার পড়বে না, আর খুঁজে পাইনি বলে আমার ফ্ল্যাগটা ইনিশিয়ালি ফলস আছে। স্টেপ 2, আমি কি করব, ইন্ডেক্স জেনারেট করব। কিভাবে জেনারেট করব? হ্যাশ ফাংশন ইউজ করব, তার মধ্যে কি ভ্যালুস কে পাঠাবো, আমার ইন্ডেক্স জেনারেট হবে। অর্থাৎ হ্যাশ ফাংশনে আমি কি ভ্যালুস কে পাঠাবো, আমার ইন্ডেক্স জেনারেট হবে। ওকে, স্টেপ 3, ইফ যদি আমার যে কি ভ্যালু আছে দ্যাট ইজ ইকুয়ালস টু দিস ইজ কল্ড হ্যাশ টেবিল ইন্ডেক্স, অর্থাৎ যে ইন্ডেক্সটা আমি জেনারেট করেছি সেটা যদি হয়, তার মানে আমি খুঁজে পেয়ে গেছি যে আইটেমটাকে সার্চ করছিলাম সেটা ইকুয়াল কি ভ্যালু, যেটা আমি পাস করিয়েছি সেই কি ভ্যালুটাকে হ্যাশ টেবিলের ওই ইন্ডেক্স পজিশনে পেয়ে গেছি। তাহলে কি আমি খুঁজে পেয়ে গেছি, তাহলে আমি কি করব, রিটার্ন ইন্ডেক্স, অর্থাৎ সেই ইন্ডেক্সটাই রিটার্ন করে দেবো। দ্যাট ইজ আমি কনস্ট্যান্ট টাইম অর্থাৎ কমপ্লেক্সিটি 1 এ আমি এটাকে খুঁজে পেয়ে গেলাম। ওকে, এবং খুঁজে পেলে আমার আর এগোনোর দরকার নেই, এক্সিট। তা না হলে স্টেপ 4, এলস, সেটা না হলে আমার কি হবে? তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে আমার কিছু করার দরকার নেই, কিন্তু যদি আমি খুঁজে পাচ্ছিলাম না তাহলে কি করতে হচ্ছে, প্রোব করতে হচ্ছিল, লিনিয়ার প্রোব। কি লিনিয়ার প্রোবে করতে হচ্ছিল, i ইকুয়ালস টু ইন্ডেক্স প্লাস 1, অর্থাৎ আমি i নিলাম একটা কাউন্টার, একটা ইনক্রিমেন্ট ভ্যারিয়েবল, যেটাকে আমি ইন্ডেক্স প্লাস 1 দিয়ে ইনক্রিমেন্ট করলাম, অর্থাৎ তার পরের লোকেশন i উইল বি, যদি 3 পজিশনে থাকে, ইন্ডেক্স যদি 3 থাকে তাহলে প্লাস 1 মানে i স্টার্টস ফ্রম 4, রাইট? ওকে, নাও স্টেপ 5, স্টেপ 6,
আমি চেক করব কি কি কন্ডিশন ছিল আমার, যে আইটা যেখান থেকে ইন্ডেক্সটা যেখান থেকে শুরু হয়েছে আই যদি সেখানে রিচ করে যায় তাহলে আমাকে সার্চিং স্টপ করতে হবে। আর কি, আর যদি আমি এলিমেন্টটাকে খুঁজে পেয়ে যাই তাহলে আমাকে সার্চিংটা স্টপ করতে হবে। এলিমেন্টটাকে খুঁজে পাইনি বলে ফ্ল্যাগটা ফলস আছে, এলিমেন্টটাকে খুঁজে পেয়ে গেলে ফ্ল্যাগটাকে আমরা ট্রু করে দেবো। ওকে, তাই জন্য আমরা দুটো জিনিস চেক করব এখানে, while I not equals to index and not flag do, okay, and not flag, ফ্ল্যাগটা ফলস আছে তাহলে নট ফ্ল্যাগ মানে কি ট্রু, তাহলে যতক্ষণ ফলস থাকবে ততক্ষণ ও ঢুকবে, আর যখনই এটা ট্রু হয়ে যাবে, নট ট্রু মানে কি ফলস, তাহলে ও লুপ থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এই দুটো কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আই ইকুয়ালস টু ইন্ডেক্স হলে তখনও বেরিয়ে যাবে, অথবা আই ইকুয়ালস টু ইন্ডেক্স মানে কি যেখান থেকে সার্চিংটা শুরু করেছিলাম আমি সেখান অবধি পৌঁছে গেছি, রাইট। অথবা কি ফ্ল্যাগ ট্রু, ফ্ল্যাগটা যদি ট্রু হয়ে যায়, ফ্ল্যাগটা ফলস আছে বলে নট ফ্ল্যাগ মানে ট্রু তাহলে ঢুকবে, আর ফ্ল্যাগটা যদি ট্রু হয়ে যায় তাহলে নট ফ্ল্যাগ মানে কি ফলস তাহলে বেরিয়ে যাবে, তার কারণ আমি খুঁজে পেয়ে গেছি। ওকে, নাও এবার এখানে আমি দেখব ইফ HTI means ইন্ডেক্স পজিশনটা ইকুয়ালস টু নাল, নাল মানে সেই জায়গাটায় কোনো কিছু অকুপাই করে নেই। ওকে, অ্যান্ড সেই জায়গাটা কোনো কিছু অকুপাই করে নেই। এখানে আমরা আরেকটা চেক করতে পারি, উই ক্যান চেক আ গার্বেজ ভ্যালু অলসো। সো আমি নাল দিয়ে চেক করলাম, আমি অ্যারেটাকে বা হ্যাশ টেবিলটাকে নাল দিয়ে ইনিশিয়ালাইজ করে নেবো, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। দিস মিনস কি ফাঁকা জায়গা পেয়েছি, নাল যদি হয় তাহলে ফাঁকা জায়গা পেয়েছি, তাহলে সেই ফাঁকা জায়গায় HTI পজিশনে আমি কি কে বসিয়ে দিলাম, আর ফ্ল্যাগটাকে আমি কি করলাম ট্রু করে দিলাম, ফ্ল্যাগটাকে আমি ট্রু করে দিলাম। যেই ফ্ল্যাগটাকে ট্রু করলাম দ্যাট ইজ স্টেপ 7। অর্থাৎ ফাঁকা জায়গা খুঁজে পেলে আমি ফ্ল্যাগটাকে ট্রু করে দিলাম, তাহলে পরের বার যখন হোয়াইল লুপের মধ্যে যদি আবার আসে তাহলে এখানটা কি হয়ে যাবে, ফ্ল্যাগ ট্রু মানে কি নট অফ ট্রু মানে ফলস, লুপ থেকে বেরিয়ে যাবে। ওকে, এন্ড ইফ। নাও তাও যদি না হয় এলস। ওকে, এই এলস পজিশনে এখানে এলস মিন্স এইখানে আমরা অলরেডি কি করলাম যে এইখানে আমরা ফ্ল্যাগটাকে টু করে দিলাম, অর্থাৎ এন্ড ইফ না, এখানে আমি এলস করছি, ঠিক আছে, দ্যাট ইজ এলস। যদি এটা না হয় তার মানে কি আমি খুঁজে পাইনি। ওকে, আমি খুঁজে পাইনি, তাহলে এই জায়গাটাতে আমি এলিমেন্টটাকে খুঁজে পাইনি, মানে যে এলিমেন্টটাকে ফাঁকা জায়গাটা খুঁজে পাইনি এবং এলিমেন্টটাকেও খুঁজে পাইনি, রাইট। তাহলে আমি কি করলাম, এলস হলে আমি এখানে চেক করব ইফ HTI ইকুয়ালস টু কি, তার মানে দিস ইজ ফাঁকা জায়গা পেয়েছি এলিমেন্টটাকে রেখে দিলাম, দিস ইজ এলিমেন্টটাকে খুঁজে পেয়ে গেছি, তাহলে কি করব ফ্ল্যাগটাকে ট্রু করে দেবো, এন্ড কি করব রিটার্ন আই। আগে ঠিক এটা যেরকম করেছিলাম, রিটার্ন ইন্ডেক্স এন্ড ফ্ল্যাগ ট্রু, রিটার্ন আই। এবার ইন্ডেক্সের বদলে আই কে রিটার্ন করব এবং আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাব, রাইট। কারণ আমি দিস ইজ ফাঁকা জায়গা খুঁজে পেয়েছি। ওকে, এমটি প্লেস ফাউন্ড, এমটি প্লেস, and this is item found, অর্থাৎ আইটেমটাকে খুঁজে পেয়ে গেছি, তাহলে দুটোর ক্ষেত্রেই আমার ট্রু হয়ে গেছে। এবার আমি বেরিয়ে যাব। নাও যদি এটাও না হয়, এটাও না হয়, তাহলে উপায় কি? যদি এটাও না হয়, এটাও না হয়, তাহলে আমার কাছে উপায় হচ্ছে this is step 8, this is step 9. নাও এটাও না হয়, এটাও না হয়, there is else, অর্থাৎ এই if এর else, that is step 10. নাও step 11 এ, step 11 এ আমরা কি দেখব? step 11 এ আমরা কিছু করব না, I equals to I plus 1 mod h, mod size of
হ্যাশ টেবিল, অর্থাৎ আমি পরের ইন্ডেক্সে যাব। কেন মড করলাম? ঠিক 9 + 1 মানে কত? 10, 10 mod 10 মানে কত? 0, অর্থাৎ সেই জিরোটা প্লেস করার জন্য, কারণ আমাকে এটা পুরো মেমোরিটাকে, সামনেটাও ফাঁকা থাকতে পারে পেছনটাও ফাঁকা থাকতে পারে, সুতরাং আমাকে পুরো মেমোরিটাকে স্ক্রল করতে হবে যতক্ষণ না আমি i ইন্ডেক্স অব্দি পৌঁছাচ্ছি। নাও এইবার আমরা লিখতে পারি এন্ড ইফ, অর্থাৎ এই ইফটা শেষ হয়ে গেল, ওকে, আবার এই ইফটা শেষ হলো, রাইট? এবার এই ইফটা শেষ হবে, তো এখানে আমি আবার লিখতে পারি এন্ড ইফ। সো দিস ইজ ফর দিস এন্ড ইফ মানে এইটার জন্য, অ্যান্ড দিস ইফ মানে এটার জন্য। এন্ড ইফ শেষ হয়ে গেল। নাও এবার আমার ওয়াইল লুপটা ছিল, তাহলে আমি এখানে লিখবো এন্ড ওয়াইল, ওকে, ওয়াইল লুপ শেষ হয়ে গেল, রাইট? তাহলে এইবার যদি আমরা তা সত্ত্বেও, মানে এত কিছুর পরেও আমি যদি দেখি যে আমি আইটেমটাকে খুঁজে পাইনি, আমি যদি দেখি যে আমি আইটেমটাকে খুঁজে পাইনি, তাহলে আমার কি হবে? ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু ফলস, ফ্ল্যাগটা কি থাকবে? ফলসই থাকবে। আর অ্যান্ড আই ইকুয়ালস টু ইন্ডেক্স, অর্থাৎ আইটা লিনিয়ার প্রোব করতে করতে ইন্ডেক্সে পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে গিয়ে শেষ করেছি, শুরু করেছিল সেখানে অব্দি পৌঁছে গেছে, ওকে, রাইট? তাহলে কি হবে? তাহলে আমি লিখবো ওভারফ্লো, তাহলে আমি লিখবো স্টেপ 12 ওভারফ্লো। এখানে আর আমার কিছু করার নেই, এন্ড ইফ, ওকে। এন্ড একদম প্রথমে যে ইফটা শুরু করেছিলাম, যে খুঁজে পেয়ে গেছিলাম, আর এটা খুঁজে না পাওয়ার জন্য এত কিছু, আবার সেই ইফের এন্ড ইফ, রাইট? এন্ড দেন স্টপ, ওকে। সো দ্যাট ইজ হোয়াট ইজ লিনিয়ার প্রবিং মেথড ইজ। যে লিনিয়ার প্রবিং মেথড আমরা করলাম, লিনিয়ার প্রবিং এর অ্যালগরিদম আমরা করলাম, ওকে। সো ইন দ্য নেক্সট ক্লাস আমরা র্যান্ডম প্রবিং এন্ড রিহ্যাশিং সম্পর্কে করব। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড আমাদের এই সিরিজ অফ ডেটা স্ট্রাকচারের ভিডিও আসতে থাকবে, তো সো স্টে টিউনড, ভালো করে দেখতে থাকো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ দেন প্লিজ মেক কমেন্ট অর ভিজিট টু আওয়ার ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজে ভিজিট করে সেখানে তোমরা কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো এবং মেসেজও করতে পারো আমাদেরকে উইদাউট এনি হেজিটেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।